হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যে ল্যান্ডিং পেজ বা যে ওয়েবসাইটটির ইন্টারফেস দেখতে পারতেছেন, তো সেটা দ্বারা আপনারা পেইড মার্কেটিং করে দৈনিক ভালো পরিমাণে দেখা গেল যে $15 থেকে $20 অনায়াসে ইনকাম করতে পারবেন। সে প্রসেস আমি এই ওয়েবসাইটের মাধ্যমে A to Z ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, শিখাবো এবং প্রপারলিভাবে আমি আর্নিং করে দেখানোর চেষ্টা করব A to Z, ঠিক আছে? সাথে আপনারা এটার একটা পেইড ভার্সন আছে, প্লাস হচ্ছে একটা ফ্রি ভার্সন আছে। আপনারা চাইলে ফ্রিতেও নিতে পারেন অথবা পেইড ভার্সনও নিতে পারেন। তো এটার আমি সর্বপ্রথম ইন্টারফেসটা আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বুস্টার যে ল্যান্ডিং পেজ বা SMM প্যানেল যে এরকম সিস্টেম, এটা হুবহুব সেরকমই সিস্টেম থাকবে। তবে এটার যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ইউজাররা ফ্রিতেই আনলিমিটেড লাইক, ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে A to Z কন্ট্রোল করে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো এটার জন্য দুইটা আপনাদের প্যানেল থাকবে, একটা হচ্ছে ইউজার প্যানেল আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাডমিন প্যানেলটা হুবহু এইরকম হবে, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলটা এরকম হবে, যেখানে আপনি মোট ইউজার দেখতে পারবেন, তারপরে টোটাল অর্ডার দেখতে পারবেন, টোটাল সার্ভিস এবং পেন্ডিং অর্ডার এবং টোটাল অ্যাক্টিভ মেম্বার, এগুলো সব আপনি অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো অ্যাডমিন প্যানেলের 3 লাইনে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন ইউজার লিস্ট, ঠিক আছে? আমি জাস্ট A to Z আপনাদেরকে বুঝাবো কিভাবে পেইড মার্কেটিং হবে বা করবেন, আর্নিংটা কিভাবে জেনারেট হবে, আমি A to Z বুঝাবো। তার আগে যেহেতু আপনি ওয়েবসাইটটা চালাবেন, তো এই চালানোর জন্য আগে আপনাকে অ্যাডমিন প্যানেলটা শিখতে হবে বা বুঝতে হবে কিভাবে আপনার আর্নিংটা হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে ইউজারের লিস্ট। ইউজার লিস্টে যদি আমরা ক্লিক করি, দেখেন আপনি চাইলে কোনো ইউজারকে ডিলিট করে দিতে পারবেন অথবা ব্যালেন্স, দেখেন আমি একটা ইউজারের ব্যালেন্স আপডেট করে যদি আমি ব্যালেন্স যোগ করাতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ব্যালেন্স যোগ করে দিতে পারবো, ঠিক আছে? এখানে আপনি যত দিবেন, আপনি চাইলে আনলিমিটেড ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন। আমি চাইলে একটু অ্যাড করে দিই, ধরেন আমি এখানে এরকম করে একটা সংখ্যা লিখে দিলাম। লিখে যদি আমি অ্যাড করে দিই, সাথে সাথে কিন্তু এই সংখ্যার ব্যালেন্সটা কিন্তু এই ইউজারের জায়গায় অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবং চাইলে ইউজারকে ডিলিট করে দিতে পারবেন। এরকম এই অপশনটা এখানে ইউজার লিস্ট থেকে আপনি ইউজারকে ম্যানেজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে? এই অর্ডার লিস্ট এখানে আসলে আপনি অর্ডারগুলো দেখতে পারবেন, যেগুলো অর্ডার আসবে আপনি এখান থেকে লিঙ্কগুলো কপি করে নিতে পারবেন এবং অর্ডার কমপ্লিট করে দিতে পারবেন। অর্ডার কমপ্লিট বাটনে ক্লিক করলে অর্ডারগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলোর কাজ আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট একটু আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই কোনটার কি কাজ। তারপরে হচ্ছে টাইটেল ও টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে, ধরেন আমি ইউজার প্যানেলটা যদি লগ আউট করে দিই, এখানে একটা নাম আছে, ঠিক আছে? তো এই নামটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যদি আমি লিখে দিই ফেসবুক, এখানে যদি ফেসবুক লিখে যদি আমি সেভ করে দিই, এটা কিন্তু সাথে সাথে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখেন ফেসবুক লেখা আসছে। এবং এইখানে যে বাংলা লেখাটি আছে, আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, আমরা যদি এখানে যে কোনো একটা লিখে দিই, যেমন আমি লিখে দিতেছি বস, ঠিক আছে? আমি বস লিখে দিতেছি। লিখে দেওয়ার পর আমি জাস্ট এখানে আপডেট করে দিলাম। এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই, এখানে দেখেন বস লেখাটা আসছে, ঠিক আছে? তো আপনি আপনার নাম অনুযায়ী বা আপনি আপনার সাইটের কী নাম দিতেছেন সেটা আপনার ইচ্ছা ওইভাবে লিখে দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং পয়েন্ট জেনারেট টাইটেল, ঠিক আছে? এটা আপনি কোথায় কিভাবে করবেন, ধরেন ইউজার আসলে বা একজন নতুন ইউজার যখন আসবে তখন কিন্তু রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? ইউজারের লাভ কি, আপনার লাভ কি, A to Z আমি বলবো। তো ধরেন ইউজার একটা অ্যাকাউন্ট করছে, করার পর লগ ইন করবে। তো আমি লগ ইন করে নিতেছি একটা account.com, আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিতেছি। একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই যে মেইন ইন্টারফেস এরকম আসবে। তো এইখানে হচ্ছে যে পয়েন্ট জেনারেটর নামে যে টাইটেলটা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে লিখে দিবেন ফ্রি পয়েন্ট জেনারেট করুন বা ফ্রিতেই আনলিমিটেড পয়েন্ট পান, যে কোনো একটা লিখে দিবেন, ঠিক আছে? আমি একটা লিখে দিতেছি, আনলিমিটেড
এই যে আমি এই টাইটেলটা যে লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি যদি সেভ আপডেট করি, এটা কিন্তু সাথে সাথে ইউজার প্যানেলে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ফ্রিতে আনলিমিটেড পয়েন্ট আর্নিং করুন। এভাবে আপনি চাইলে আপনার মতো করে লিখে দিবেন যাতে ইউজার মানে ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউজারের কাজ করতে আরও অনেক সহজ হবে। তো এইভাবে আপনি এই যে এখানেও কিছু লিখে দিবেন, লিখে দিলে ইউজার প্যানেলের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, টাইটেল ও টেক্সট এটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে কালার এবং অ্যানিমেশন। ঠিক আছে, তো এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হলুদ সেট আপ করা আছে, আপনি চাইলে এটাকে আলাদা রঙে আপনি কনভার্ট করতে পারবেন বা আলাদা রং চেঞ্জ করতে পারবেন। তো আমি রং চেঞ্জ করতেছি না, আমি জাস্ট এটা একটু দেখাই। ধরেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন ফেসবুক, ইউটিউবের চারদিকে একটা অ্যানিমেশন ঘুরতেছে। ঠিক আছে, তো এই অ্যানিমেশনটাকে আপনি যদি আরও দ্রুত ঘোরাতে চান, সেক্ষেত্রে এইখানে আরও কম দিবেন। ধরেন 1 সেকেন্ডের মধ্যে সব কিছু ঘুরবে, মানে একবার ঘুরবে। সেক্ষেত্রে দেখেন কত স্পিডে ঘুরে। আমি এটা আপডেট করে দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, দেখেন এটা কত স্পিডে ঘুরতেছে। তো এটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন A to Z। তো আমি এটা বাড়াই দিতেছি, এখন 100 করে দিব, যাতে খুব ধীর স্থিরভাবে ওইটা ঘুরে, যাতে ইউজারের সামনে আরও সুন্দরভাবে প্রতিফলিত হয়। তো এইখানে দেখেন এখন কিন্তু অনেক ধীর স্থিরভাবে এটা ঘুরতেছে এবং আকর্ষণীয় লাগতেছে। ঠিক আছে, তো এখন আরও কিছু সিস্টেম আছে, আমি জাস্ট এখন চেঞ্জ করতেছি না, এখন আমি জাস্ট একটা কাজ দেখাইতেছি। কালার এবং অ্যানিমেশন এটা আমরা দেখলাম। সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, এখানে আপনি সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন। যেমন ইনস্টাগ্রামের ফলোয়ার আপনি অ্যাড করতে পারবেন, বা এটা সার্ভিসটা অ্যাড করে দিবেন। যেমন আমি এটা বুঝাইতে গেলে আপনাদেরকে ইউজারের এখানে আসতে হবে। এখানের মূল আকর্ষণ হচ্ছে আপনি কিভাবে আপনার হয়তোবা ধরেন যে কোনো একটা টিম আছে বা যে কোনো ইউজার আছে, তাদেরকে বুঝাইবেন যে এই প্যানেলটা থেকে আপনি ফ্রিতেই আনলিমিটেড ফেসবুকের অথবা ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন। ঠিক আছে, একদম ফ্রিতেই। তখন কিন্তু তারা জিজ্ঞেস করবে যে কিভাবে ফ্রিতেই ফেসবুকের ফলোয়ার বা হচ্ছে টিকটকের ফলোয়ার বা ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো যায়, তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি সিম্পলভাবে তাদেরকে বুঝাই দিবেন যে এইখানে ফ্রিতে পয়েন্ট ইনকাম করতে পারবেন, এবং সে পয়েন্ট দ্বারা ফেসবুকের ফলোয়ার, টিকটকের ফলোয়ার, টেলিগ্রাম মেম্বার, তারপর হচ্ছে টুইটার ফলোয়ার বা হচ্ছে যেটাই নিক না কেন, এখান থেকে সেটা খুব সহজেই নিতে পারবে। তাদের কাজ কি, তাদেরকে আগে পয়েন্ট ইনকাম করতে হবে। পয়েন্ট কিভাবে ইনকাম করবে, এই যে শুরু করুন বাটনটি যে আছে এই যে এখানে নিচের দিকে, এটাতে ক্লিক করতে হবে। তাদের কাজ খুব সহজ, এখানে যোগ করতে হবে। যেমন স্কিপ, যদি কোনো কঠিন মনে হয় সেটা স্কিপ করে দিবে। 50 আর 10 60 হয়, 60 অপশন ক্লিক করে নেক্সট স্টেপে বা উত্তর যাচাই করে এটাতে ক্লিক করলে পরের স্টেপ চলে আসবে। এভাবে 5টা স্টেপ তাকে পূরণ করতে হবে। ঠিক আছে, 5টা স্টেপ পূরণ করলে তাদের 5টা পয়েন্ট ইনকাম হবে। সে 5টা পয়েন্ট দিয়ে সে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার নিতে পারবে একদম ফ্রিতেই। ঠিক আছে, তো তার ইনকাম ওইভাবেই হলো। আপনার ইনকামটা কিভাবে হবে আমি একটু পরে বুঝাই দিতেছি, তার আগে আমি স্টেপগুলো আমি পূরণ করে দিই। ঠিক আছে, 5টা স্টেপ আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পূরণ করে দিব। এইভাবে আমি পূরণ করতেছি। আমাদের অলরেডি 4টা স্টেপ শেষ, 5টা স্টেপ শেষ। এখন হচ্ছে সেই ইউজারটা যে 5টা স্টেপ পূরণ করলো, সেই ইউজারটা এখানে 30 সেকেন্ড ওয়েট করবে। ঠিক আছে, তো এখন 30 সেকেন্ড এই ফ্রেম, এই যে চারকোনা যে ফ্রেমটা আছে, আমি একটু যদি আপনাদেরকে ভালো করে বুঝাই দিই, এই যে চারকোনা যে বর্ডার ফ্রেমটা আছে, তার ভিতরে কিন্তু একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার ডাইরেক্ট লিঙ্ক অথবা হচ্ছে ব্লগার যেটাতে অ্যাড বসানো থাকবে, অ্যাড স্টার বা মনিট্যাগের, সেগুলো এখানে শো করাইতে পারবেন। ঠিক আছে, ওইভাবে আপনার ইনকামটা দ্বিগুণ হবে। ঠিক আছে, তো আমি এখনও দেখাই নাই যে আপনি কিভাবে আর্নিংটা হবে বা ইনকামটা করবেন, এগুলো পরে দেখাচ্ছি। এই যে দেখেন 5 পয়েন্ট সংগ্রহ করুন, ইউজার এখানে ক্লিক করলে তার 5 পয়েন্ট সংগ্রহ হবে এবং প্রথম পেজে আবার চলে আসবে। ঠিক আছে, এভাবে আবার শুরু করুন, আবার এইভাবে অ্যাড দেখবে, দেখে আবার পয়েন্ট আর্নিং করবে। ঠিক আছে, ইউজার এইভাবে ফ্রিতে সারাদিন যত মন চায় তত আর্নিং করতে পারবে। তো মনে করেন যে একজন ইউজার আর্নিং করলো, সে খরচ করবে কিভাবে, সে খরচ করবে ধরেন ফেসবুকের ফলোয়ার দরকার, সেক্ষেত্রে ফেসবুক লোগোর উপরে বা ফেসবুক আইকনের উপরে যদি সে ক্লিক করে, সেখানে আপনি যে সার্ভিসগুলো অ্যাড করবেন, যেমন আমি এইখানে সার্ভিস অ্যাড করছি ফেসবুক ফলোয়ার। ঠিক আছে, আমি এই যে একটু আগে যে অ্যাডমিন প্যানেলে দেখাইতে ধরলাম যে আপনাদেরকে এইভাবে সার্ভিস অ্যাড করতে হবে। ধরেন আমি ইনস্টাগ্রাম একটা সার্ভিস অ্যাড করব, ইনস্টাগ্রাম ফলো। ঠিক আছে, আমি ফলো অ্যাড করব, ধরেন ফলো, আচ্ছা ফলো, আমি ফলো দিলাম, শুধু ফলো দিলাম।
প্রতিটা 1000 ফলোয়ারের জন্য তার অ্যাকাউন্ট থেকে আমি 1000টাই পয়েন্ট কেটে নিব। এইভাবে আমরা সেট আপ করে দিব। ধরেন ইউজার প্যানেলে আমরা যোগ করে দিলাম। যতগুলো সার্ভিস যোগ করবেন ততগুলো সার্ভিস এইদিকে হিস্টোরি দেখতে পারবেন। আপনি চাইলে সার্ভিসগুলো পরবর্তীতে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রাম পোস্ট লাইক, আপনি যেরকমটা চান সেরকমটা আপনি এখান থেকে ধীরে ধীরে অ্যাড করে দিবেন, যেটা ইউজাররা এখান থেকে তার পয়েন্ট দ্বারা কিন্তু সে সার্ভিসগুলো নিতে পারবে। যেমন এখানে যদি আমি এখন ইনস্টাগ্রামে ক্লিক করি, এই যে দেখেন ফলো, যেটা আমরা একটু আগে অ্যাড করলাম সেটা চলে আসছে। তারপরে নিচেরটা যেটাই সিলেক্ট করুক না কেন কোনো প্রবলেম নাই, যে কোনো একটা সিলেক্ট করবে, তারপরে তার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের লিঙ্ক পাঠাবে, ঠিক আছে। তারপর কতটা নিবে, ধরেন সে নিতে চাচ্ছে হচ্ছে 500টা, 500 অনুযায়ী তার পয়েন্ট কাটা হবে 500টা পয়েন্ট, ঠিক আছে। এভাবে তার পয়েন্টগুলো শেষ হবে এবং সে কিন্তু দৈনিক আর্নিং করতেই থাকবে। তো ধরেন আমি যে আগে অর্ডারগুলো করছি, এখানে ধরেন ফেসবুক ফলোয়ার অর্ডার করছি, সেগুলো কিভাবে কমপ্লিট করবেন এ টু জেড আমি এখন দেখাবো। তো তার আগে আর একটু ভালো করে আপনাদেরকে দেখাই দিই যে ইউজারদের মূল আকর্ষণ হচ্ছে তারা ফেসবুকের হয়তো ফলোয়ার বাড়াবে, না হলে হচ্ছে টিকটকের ভিউজ বাড়াবে, না হলে টিকটকের ফলোয়ার বাড়াবে। আপনাকে এমন লোকদেরকেই টার্গেট করতে হবে। আপনারা যদি দেখা যাচ্ছে যে নতুন ইউজার বা হচ্ছে আপনাদের ছোট ভাই ব্রাদার যারা হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই ঘোরাফেরা করতেছে, অথবা হচ্ছে এমন ইউজার আছে যারা টিকটকের ফলোয়ার বাড়াতে চায় বা ফেসবুকের ফলোয়ার বাড়াতে চায়, এইগুলার লোক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তাদেরকে যদি আপনি লাইনে আনতে পারেন বা তাদের সামনে যদি এই ওয়েবসাইটটা আপনি একবার শো করাতে পারেন বা বুঝিয়ে দিতে পারেন যে এখান থেকে ফ্রিতেই লাইক ফলোয়ার নেওয়া যায়। এমনকি ধরেন এখানে হচ্ছে টেলিগ্রামের আমি যদি একটা সার্ভিস অ্যাড করি, মেম্বার, আমি জাস্ট লাইভে আপনাদেরকে দেখাই যে কিভাবে ইউজারদেরকে আপনি সার্ভিসগুলো প্রোভাইড করবেন বা দিবেন, ঠিক আছে। আর আপনার ইনকামটা কিভাবে হবে এটাও আমি দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। টেলিগ্রাম আমি দিচ্ছি রিয়েক্ট, আমি আচ্ছা এরকম রিয়েক্ট দিলাম, যেগুলো ইউজার চাইলে নিতে পারবে, ঠিক আছে। রিয়েক্ট দিলাম, আর কোনো কিছু দিব না, প্রতি 1000-এর জন্য 1000 করেই থাকবে। আচ্ছা তো গেল। এখন হচ্ছে ধরেন এখন আমি ইউজার, ঠিক আছে। এখন আমি সার্ভিস নিব কিভাবে, ধরেন আমার টেলিগ্রাম মেম্বার প্রয়োজন, তো আমি এখানে ক্লিক করব, এখানে দেখেন রিয়েক্ট অপশনটা অ্যাড হয়ে গেছে, আমি রিয়েক্টটা সিলেক্ট করলাম, মানে আমি রিয়েক্ট নিব। তারপরে হচ্ছে এখানে আমাদের যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে, এটার সাথে কোনো স্বাদ নেই, যে কোনো একটা দিবে। দেওয়ার পরে এখানে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দিতে হবে। তো আমি একটা টেলিগ্রামের লিঙ্ক নিয়ে আসতেছি, আমি ধরেন আমার যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিয়ে আসবো। আচ্ছা এটা থেকে ধরেন আমি এই পোস্টার লিঙ্ক কপি করে নিব, ঠিক আছে। লিঙ্ক কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। কোথায় গেল, আমি হচ্ছে এটাতে অ্যাড করে দিব। এখানে হচ্ছে টেলিগ্রামে যাওয়ার পরে রিয়েক্ট, তারপরে যে কোনো একটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিব। দেওয়ার পরে আমি কতটা নিতে চাচ্ছি, 100টা, ঠিক আছে। 100টা রিয়েক্ট নিব। তারপরে হচ্ছে অর্ডারটা নিশ্চিত করতে হবে। এইভাবে যখন ইউজার অর্ডার দিবে সেটা অর্ডারটা হয়ে যাবে এবং সে মোট অর্ডার নামে যে বাটনটা আছে সেখানে কিন্তু সে দেখতে পারবে, ঠিক আছে। সেইখানে ক্লিক করলে সে দেখতে পারবে যে সে অর্ডারটা পেন্ডিংয়ে আছে নাকি তার সম্পূর্ণ হয়েছে, সে কিন্তু এখানে দেখতে পারবে। আর আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। ধরেন একজন ইউজার যখন পাঠাবে, আপনার রিকোয়েস্ট পাঠাবে, আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন এই যে পেন্ডিং অর্ডার নামে কয়টা পেন্ডিংয়ে আছে, কয়টা অ্যাক্টিভ হবে না হবে, এগুলো দেখতে পারবে। তা ধরেন অর্ডার লিস্ট, এইখানে যদি আমরা ক্লিক করার পর দেখেন 2টা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে, যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই যে এই লিঙ্কটা আপনি নেবেন, নিয়ে আপনি তাদেরকে সার্ভিসটা দিবেন। কিভাবে দিবেন একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আরও কিছু সিস্টেম দেখাবো যে আপনার আর্নিংটা কিভাবে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা সোশ্যাল সার্ভিস পর্যন্ত আসছি, যেখানে আমরা ক্যাটাগরি অ্যাড করে দেখাইলাম। তারপরে হচ্ছে নোটিফিকেশন, আপনি এই নোটিফিকেশনে আপনি যা লিখে দিবেন,
যেমন এখানে আমি লিখে দিতেছি ফ্রিতে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিন। এখানে যদি আপনি আলাদা অন্য কোনো কিছু লিখে দেন সেক্ষেত্রে সেটা কিন্তু ইউজার প্যানেলে দেখা যাবে। আমি এটা কাট করে নিলাম, মানে এখানে কোনো কিছু লিখে দিব না। সেক্ষেত্রে কিন্তু ইউজার প্যানেলে দেখেন এই যে উপরের দিকে, ঠিক আছে, আমি এই অবস্থায় দেখাই, তাহলে দেখতে পারবেন, না হলে দেখতে পারবেন না। এই যে দেখেন এই লেখাটা, ঠিক আছে, ফ্রিতে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিন, এই লেখাটি কিন্তু পরবর্তীতে আর থাকবে না, ঠিক আছে, যেহেতু আমরা এখানে সরিয়ে দিয়েছি এখান থেকে। দেখেন এই লেখাটা কিন্তু এখানে নাই। তো এখন আপনি যে কোনো একটা নোটিফিকেশন দিতে চাচ্ছেন সকল ইউজারদেরকে একসঙ্গে, সেটা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে আপনি সেভ করে দিবেন। ধরেন আমি একটু বেশি করে লিখে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরকম করে আপনি যে কোনো একটা SMS লিখে নোটিশ পাবলিশ করুন। এখানে যদি ক্লিক করেন তাহলে সকল ইউজার একসঙ্গে সেই নোটিফিকেশনগুলো দেখতে পারবে আপনি কি লিখে দিয়েছেন, ঠিক আছে। তো এইভাবেই এই ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলটা কাজ করে। তো এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে নোটিফিকেশনের পরে হচ্ছে কুইজ ও আইফ্রেম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এইখানে তারা যে যোগফলগুলো সমাধান করবে, প্রতিটা যোগফলের টোটাল কত সে ব্যালেন্স পাবে বা কতটুকু তার আর্নিং হবে বা প্রফিট হবে, আপনি এটা এখানে সেট আপ করে দিতে পারবেন যে প্রতিটা কাজ করলে বা প্রতিটা যোগ সংখ্যা মিলালে 1 পয়েন্ট করে পাবে, ঠিক আছে। আর ফাইনাল বোনাস হিসাবে 5 পয়েন্ট পাবে। আপনি এটা এভাবে সেট আপ করে দিলে সে যোগফল করার পর এত পয়েন্ট আর্নিং করতে পারবে, ঠিক আছে। এবং 30 সেকেন্ডের যে লিঙ্কটা দেখাইলাম, 5টা স্টেপ, ইউজাররা যখন 5টা স্টেপ পূরণ করার পর তাকে একটা আইফ্রেম ওপেন হয় বা একটা বক্সের ভিতরে একটা ফ্রেম ওপেন হয়, সেটা আপনি এখানে লিঙ্ক দিবেন, যেটা দিবেন সেটাই কিন্তু ওই ফ্রেমের ভিতরে শো করবে। আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি, এটাতে আর কোনো কাজ নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একদম শেষের দিকে আসছি, অ্যাড স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে যদি আমরা যাই, এখানে হচ্ছে মেন কাহিনীটা, আপনাদের যে ইনকামটা হবে সেটা এখান থেকে ইনকাম হবে, ঠিক আছে। তো আপনারা এখানে কি করবেন, যেমন আমি সোশ্যাল বার অ্যাড বসাতে চাচ্ছি ওয়েবসাইটে, সোশ্যাল আমি এটা লিখে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি সোশ্যাল বার অ্যাড কোড নিয়ে আসব। আমি যদি টেলিগ্রামে যাই, ধরেন এই যে আমার এটা সোশ্যাল বার অ্যাডের স্ক্রিপ্ট আমি আগে থেকে কপি করে নিয়ে আসছি যেন কাজের সুবিধা হয়। তো এই যে এই স্ক্রিপ্টটা বসানোর কারণে এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড চলে আসবে, সোশ্যাল বার অ্যাড, ঠিক আছে। তো আমরা এটা সেভ করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করি, সেক্ষেত্রে কিন্তু এখন অ্যাড চলে আসবে, কারণ আমরা অ্যাড বসাইছি, ঠিক আছে। এখন আপনি যখন অ্যাড বসাবেন প্লাস হচ্ছে ইউজাররা কাজ করবে, সেক্ষেত্রে আপনার অ্যাডও চলবে, তাদেরও ইনকাম হবে, আপনারও ইনকাম হবে। আপনার ইনকামটা একটু বেশি হবে, তাদের আর্নিংটা একটু কম হবে, ঠিক আছে। কারণ তারা এখান থেকে ধরেন আপনার ইনকাম হবে 10 টাকা, তারা নিবে 1 টাকা, 9 টাকা আপনার প্রফিট থাকবে, ঠিক আছে। তো আমি একটু জাস্ট রিফ্রেশ করি, অ্যাডগুলো যেন শো করে দ্রুত। তো এখানে যেভাবে আমি অ্যাড কোডগুলো বসাইলাম ওইভাবে যদি আপনি সঠিকভাবে বসান তাহলে অ্যাড কিছুক্ষণের মধ্যে শো করবে। আমার এখানে হয়তো বা কোনো প্রবলেমের কারণে শো করতেছে না, নেটওয়ার্কটা একটু স্লো। তো আমি এটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতেছি যাতে খুব দ্রুত ইয়াটা শো করে। আচ্ছা, এক্সপেরিমেন্ট আলাদা একটা ওয়েবসাইট আসে, আচ্ছা সমস্যা নেই। তো এখানে অ্যাড চলে আসবে, হয়তো বা আমার কিছু একটা প্রবলেমের কারণে অ্যাডগুলো আসতেছে না, অবশ্যই আসবে। তো আপনারা একটু অপেক্ষা করেন, আমি জাস্ট একটু স্কিপ করতেছি কারণ যে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি একটু দেখে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি ইয়াটা ক্রোম ব্রাউজারে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখেন আমি যদি এটা মোবাইল ফ্রেমে দেখাই, তো এখানে হচ্ছে সাথে সাথে কিন্তু অ্যাড চলে আসবে, এই যে সোশ্যাল বার অ্যাড চলে আসবে, ঠিক আছে। তো যদি আপনি দেখা যায় যে আপনি অ্যাড সেট আপ করে রাখেন, সেটা দেখা যাবে যে আপনার মোবাইলে বারবার শো নাও করতে পারে, ঠিক আছে। আমি কয়েকবার এক্সপেরিমেন্ট করছি, প্লাস হচ্ছে অ্যাডগুলো বারবার আমার মোবাইলে শো করতেছে, এটা কিন্তু একটা খারাপ দিক। বারবার নিজের মোবাইল দিয়ে অ্যাডগুলো দেখবেন না, তাহলে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। এই যে দেখেন অ্যাডগুলো শো করবে। আর যখন আপনি নতুন একটা ডিভাইস থেকে বা ইউজাররা যখন কাজ করবে আলাদা আলাদা মোবাইল থেকে, তখন কিন্তু অ্যাডগুলো প্রচুর পরিমাণে শো করবে, ঠিক আছে। এখন চাইলে আমি যেভাবে সোশ্যাল বার অ্যাড বসাইলাম, আপনি সেভাবে সোশ্যাল বার থেকে শুরু করে, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে যাই,
এখানে সোশ্যাল বার থেকে শুরু করে আপনি পপ আন্ডার, তারপরে হচ্ছে ব্যানার অ্যাড, যে কোনো ধরনের অ্যাড বসান না কেন সবগুলাই কিন্তু ইউজার প্যানেলে শো করবে এবং আপনার আর্নিং দ্বিগুণ হবে। তো এখন হচ্ছে আপনি যে ইউজারগুলো আসবে তাদেরকে কিন্তু আপনাকে সার্ভিস দিতে হবে। কিভাবে সার্ভিস দিবেন, যেমন হচ্ছে আমরা যদি অর্ডার লিস্ট এখানে যাই, দেখেন যে পেন্ডিংয়ে আছে। তো আমরা এইগুলো কমপ্লিট করব কিভাবে, সর্বপ্রথম লিঙ্কটা এইভাবে কপি করে নিব, ঠিক আছে। 100টা রিঅ্যাক্ট অর্ডার দিছে, তো আমরা কি করব, কপি করে নিব। নেওয়ার পরে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সার্চ দিবেন সোশ্যাল মিডিয়া সার্ভিস, ঠিক আছে। অথবা আপনারা চাইলে লিঙ্কটা নিতে পারেন, একটা ওয়েবসাইট আসবে, আমি এটা লক আউট করে দিতেছি। এই ওয়েবসাইটটা আসবে, আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা এখানে একটা সাইন আপ করে নেবেন, ঠিক আছে। অলরেডি আমার সাইন আপ করা আছে বা অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন করে নিব। আমি এটাকে লগ ইন করে নিব। এখানে লগ ইন পেজ আসছে, আমি লগ ইন করে নিতেছি। তো এখানে লগ ইন করার পর এখান থেকে আপনি সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন, ফেসবুক সার্ভিস নিতে পারবেন, ইউটিউব সার্ভিস নিতে পারবেন খুব অল্প দামে, ঠিক আছে। আর আপনি যেগুলা ইউজারদেরকে দিবেন সেগুলো হচ্ছে অল্প দামে, ঠিক আছে। তো যেহেতু টেলিগ্রাম থেকে অর্ডার করা হয়েছে, আমি টেলিগ্রামে ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে যাওয়ার পরে হচ্ছে যেহেতু রিঅ্যাক্ট অর্ডার করা হয়েছে বা রিঅ্যাক্ট অর্ডার করছে, সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট সিলেক্ট করব। যেমন আমি এই রিঅ্যাকশনগুলো সিলেক্ট করলাম, করার পর এইখানে দেখেন প্রতি 1000 মাত্র 11 সেন্ট, ঠিক আছে। মানে 10 টাকা দিয়ে 1000 রিঅ্যাক্ট নিতে পারবো। তো এখন চিন্তা করেন যে আপনি কীরকম আর্নিং ওইখানে ইউজারদের কাছ থেকে নিতে পারবেন বা আপনার আর্নিংটা হবে। তো এইখানে দেখেন 21 সেন্ট যেটা, সেটা আমি 5 ধরনের রিঅ্যাকশন পাবো। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি ইউজারের লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমি কতটা দিব, 100টা দিলাম। দেওয়ার পর আমার খরচ হচ্ছে মাত্র 2 টাকা, ঠিক আছে। 2 টাকা খরচ হচ্ছে। আর এই 100টা পয়েন্ট ইনকাম করতে করতে আপনার ওইদিকে 10 টাকা আর্নিং হয়ে যাবে। অ্যাডেস্ট্রা অথবা মনিট্যাগ, অ্যাডভার্টিকা, যেটা লিঙ্ক দেন না কেন, আপনি যদি পপান্ডার, তারপরে হচ্ছে সোশ্যাল বার, আরও ব্যানার অ্যাড, নেটিভ ব্যানার, এগুলো যদি একসঙ্গে বা হচ্ছে যেন আবার ইউজার বিরক্ত না হয় সেভাবে অ্যাডগুলো ইউজ করতে হবে। আর আপনি চাইলে পয়েন্টগুলো যেন আমরা প্রতিটা সার্ভে কমপ্লিট করার পর 5 পয়েন্ট করে ইউজার পাচ্ছে, সেটা যেন আপনি আরও কমাই দিতে পারবেন, 1 পয়েন্ট দিতে পারবেন। সেক্ষেত্রে ইউজাররা যদি ফ্রিতেই লাইক, ফলো, সাবস্ক্রাইবার এগুলো পায়, সেক্ষেত্রে কিন্তু সে কাজ করতেই থাকবে, ঠিক আছে। আপনি যদি এগুলো কমাই দেন তারপরেও কাজ করতে থাকবে, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা ওইটা অর্ডারটা ওনার কমপ্লিট করলাম, এখানে এই অর্ডারটা যেহেতু কমপ্লিট করলাম, এখনও পেন্ডিংয়ে আছে। তো এই অর্ডারটা এইখানে যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি সাথে সাথে অ্যাডমিন প্যানেল থেকে ওই অর্ডারটাকে কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। আর এইখানে যে অর্ডারটা আপনি দিলেন, ধরেন আমি যে এই অর্ডারটা এইখানে দিলাম, সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু এটা কমপ্লিট হবে, সময় লাগবে না, বুঝতে পারছেন। আর এখানে কিন্তু ফ্রিতে না, এখানে হচ্ছে আপনি সামান্য কিছু ডিপোজিট করবেন, $1 $2 যতটুকু পারেন আর কি, ওটা দিয়ে আপনি প্রায় 1-1.5 মাস কাজ করতে পারবেন। তো আমরা কি করব এখন হচ্ছে আমরা এইখানে যে এই টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা নিয়েছিলাম, দেখেন এইখানে কিন্তু এই যে লাভ, তারপরে ফায়ার, লাইক, এগুলা রিয়াকশন কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে। আমি যদি আরও একটু চাপাচাপি করি, দেখবেন যে বাড়তেই আছে, ঠিক আছে। একটু পরে দেখবেন যে এইগুলা 100টা যেহেতু অর্ডার দিছি, একটু পরে দেখবেন আরও অনেকগুলো অ্যাড হয়ে গেছে, সাথে সাথেই শুরু হয়ে যায় কাজ। এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো বা 2-3 মিনিট বা 4 মিনিট এরকম সময় লাগতে পারে, তার মধ্যে কিন্তু 100টা হয়ে যাবে। তো যখন ইউজারকে আপনি এইভাবে সার্ভিসগুলো দিবেন, ফেসবুকের ফলোয়ার যদি সে অর্ডার করে, এখানে আসবেন, আসার পরে হচ্ছে তার লিঙ্কটা কি করবেন, এখানে হচ্ছে ফেসবুক পেজ অথবা প্রোফাইল ফলোয়ার, এগুলো আলাদাভাবে আপনি সেট আপ করে দিবেন। সে যেটা দিবে সে অনুযায়ী ফেসবুক পোস্টের লিঙ্কও দিতে পারবে, এগুলো আপনি দিতে পারবেন তাদেরকে। তো সেক্ষেত্রে ধরেন আমি এটা ফেসবুকের ফলোয়ারটা আমি সিলেক্ট করব, তারপরে হচ্ছে ফেসবুক পেজ এবং প্রোফাইল ফলোয়ার, ঠিক আছে। 1000 ফলোয়ার মাত্র খরচ হবে কত, 41 টাকা, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমি এটা প্রথমটাই সিলেক্ট করে ওনার লিঙ্ক দিবেন এবং প্রতি 1000-এর জন্য ওনার কতটা পয়েন্ট কাটবেন অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে দিবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, ভিডিওটা বিশাল পরিমাণে লং হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আপনি পেইড মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার পেইড সিস্টেম, আপনি তাদের সাথে কোনো প্রতারণামূলক কাজ করলেন না,
তাদেরও একটা ভালো আর্নিং হইলো, বা তাদের যে যেমন টিকটক ফলোয়ার বা ফেসবুক ফলোয়ার যে কোনো একটা সার্ভিস পাইলো, আর তার বিনিময়ে আপনি কিন্তু অ্যাডেস্ট্রা থেকে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারতেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারও ইনকাম হচ্ছে, ইউজারও খুশি, আপনিও খুশি, ঠিক আছে। আর এইগুলা কাজ আপনি কাদেরকে দিয়ে করাবেন, আর এই ইয়াটা ব্যবহার করবেন, এই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা ব্যবহার করবেন মনিট্যাগ এবং অ্যাডেস্ট্রা অ্যাডভার্টিকা, তিনটাতেই করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে মনিট্যাগে আরও ভালো হবে, ঠিক আছে। মনিট্যাগে আরও ভালো হবে, অ্যাডেস্ট্রায় একটু কম করবেন, মনিট্যাগে বেশি করবেন, কারণ অ্যাডেস্ট্রাতে সিপিএমটা অনেক হাই হয়ে যাবে যদি এভাবে কাজ করেন। এবং এই ল্যান্ডিং পেজটা বা এই ওয়েবসাইটটা আপনি হচ্ছে একদম প্রিমিয়াম করে, আরও যদি আপনার আইডিয়া থাকে যে আমি এখানে টাস্ক অ্যাড করব, ইউজারদেরকে আপনি সাইন আপ করাবেন, এরকম সিস্টেমও করে দেওয়া যাবে, তবে আলাদা একটু খরচ হতে পারে। তো এই প্রিমিয়াম ল্যান্ডিং পেজটা আপনি পাবেন মাত্র $10, ঠিক আছে। এই প্রিমিয়াম, একদম প্রিমিয়াম এবং প্রফেশনাল অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল আপনি পাবেন মাত্র $10, ঠিক আছে। $10 দিয়ে আপনি নিয়ে লাইফ টাইম ডোমেন হোস্টিংও ব্যবহার করতে পারবেন, ব্লগার দিয়েও আপনি এটা চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, এমনকি গুগল সাইট দিয়েও ব্যবহার করতে পারবেন। আর যদি কারোর সামর্থ্য না থাকে যে $10 দিয়ে আমি এই ওয়েবসাইটটা নিব, সেক্ষেত্রে তারা ফ্রি ভার্সন নিতে পারেন, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছি। ফ্রি ভার্সনটা কীরকম হবে আমি জাস্ট একটু দেখাই। ফ্রি ভার্সনটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে। ল্যান্ডিং পেজটা কীরকম হবে আমি যদি একটু দেখাই, মানে সব কিছুই সেম থাকবে, এই যে এরকম থাকবে, ঠিক আছে, এরকমই থাকবে, মানে ওয়েবসাইটের মতোই থাকবে। এই যে এরকম একটা কপিরাইট ইস্যু আসবে, ঠিক আছে। এটা যেহেতু ফ্রিতে নিতেছেন, সেক্ষেত্রে এই যে এইটার নোটিফিকেশনটা আপনাদের আসবে এখানে, ঠিক আছে। এই নোটিফিকেশনটা আসবে, এটা যদি ইউজার ক্লোজ করে দেয় তাহলে ক্লোজ হয়ে যাবে, আর আসবে না। তারপরে হচ্ছে এইখানে যদি ল্যান্ডিং পেজের যদি আপনার কোথাও ক্লিক করে, যেমন ইউটিউবে ক্লিক করে, সেক্ষেত্রে বলবে যে আগে পয়েন্ট ইনকাম করুন, তারপরে এখানে ক্লিক করবেন, তার আগে ক্লিক করতে দিবে না। এটা ল্যান্ডিং পেজের যেটা সিস্টেম সেটা আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে আপনি কি বলে, ব্লগার থেকে আপনি এই লেখাগুলা চেঞ্জ করে দিতে পারবেন। এই লেখাগুলো বা টেক্সটগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন ব্লগার থেকে, এগুলো চেঞ্জ করে দিবেন। ইউজাররা এখানেও সেমভাবে আপনার সার্ভে কমপ্লিট করবে, আর যদি কোনোটা কঠিন মনে হয় সেক্ষেত্রে এইভাবে সে স্কিপ করবে, ঠিক আছে। তো ধরেন এইভাবে আমি যাচাই করুন, এইভাবে কি করবে, এইভাবে হচ্ছে এইভাবে একইভাবে সার্ভেগুলো কমপ্লিট করবে, 5টা স্টেপ পূরণ হবে। আপনি এখানে যে ব্লগার অথবা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন সেটা ফ্রেমের ভিতরে ওপেন হবে। এরকম করে যখন 100% হবে, ঠিক আছে, মানে 100টা পয়েন্ট সে ইনকাম করতে পারবে। 100টা পয়েন্ট ইনকাম করলে ধরেন তখন যদি ইউটিউব অথবা ফেসবুক সার্ভিস নেওয়ার জন্য ক্লিক করে, সে সরাসরি আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আর ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে পারবেন এটা সরাসরি কোডিং থেকেই, ঠিক আছে। ধরেন এই কোডিংটা যদি আমি ব্লগারে অ্যাড করি, ভিডিওটা ভাই অলরেডি অনেক লং হয়ে গেছে, নিজেকেও করতে মন চাচ্ছে না, যেহেতু রাত্রে আমার মানে মুখ দিয়ে কথা বাইরে হচ্ছে না, তারপরেও আমি কষ্ট করে বানাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভাই ইনকাম করাটা এত সহজ না, আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে সিরিয়াসলি কাজে মনোযোগ দিতে হবে, তারপরে আপনি না ইনকাম করতে পারবেন। তার আগে কিন্তু ইনকাম করাটা এত সহজ হবে না। তো এইখানে আপনি আসবেন, আমি যে থিমটা দিব বা ল্যান্ডিং পেজ কোডিংটা দিব সেটা নিয়ে আপনি আসবেন থিম অপশনে। আসার পর এই যে রিস্টোর অপশনে আসবেন, আসার পরে আপলোড এই অপশনে আসার পর আপনি কি করবেন, আমার দেওয়া ল্যান্ডিং পেজটা আপলোড করে দিবেন। আমি একটু খুঁজে নিই, কারণ অনেক ল্যান্ডিং পেজ আছে অলরেডি। অনেক ল্যান্ডিং পেজ আছে, তবে আচ্ছা তাড়াহুড়ো করেই দেখাই, এটা জানি না সাপোর্ট করবে কিনা বা কোনো প্রবলেম হতে পারে, যেহেতু এটা মূল কোডটা না। তা আমি আপনাদেরকে মূল কোডটাই দিয়ে দিব, যেটাতে প্রবলেম হবে, এটা মূল ল্যান্ডিং পেজ না, এটাতে একটু প্রবলেম আছে। তো যাই হোক আমি জাস্ট একটু দেখাই। ধরেন এই যে এইখানে আপনাদের এই কোডিংটার ভিতরে আপনারা কত নাম্বার লাইন আচ্ছা, আচ্ছা এই যে 367
এতটুকু পর্যন্ত আপনার মেইন কোডিং, বাকিগুলো যেগুলো আছে সেগুলো আলাদা কোডিং, এগুলো আপনাদেরকে দিব না, জাস্ট এগুলো এমনিতেই থাক, সমস্যা নেই। মানে আপনার 300 কত জানি বললাম, ওইটা পর্যন্ত আপনার মেইন কোডিং। তার ভিতরে আপনাদেরকে একটা এই যে এই 371 নাম্বারে একটা ব্লগারের লিঙ্ক আছে, ঠিক আছে, এটা চেঞ্জ করে শুধু আপনার ডাইরেক্ট লিঙ্ক অথবা আপনাদের ব্লগারের লিঙ্ক বসাই দিবেন, এটা কাজ করবে। এখন আমি যদি সেভ করি, সেভ করার পর এটা সেভ করার পর হচ্ছে আমরা এটা ভিউ করব। ভিউ করলে দেখবেন যে সাথে সাথে ওইরকম আপনাদের ল্যান্ডিং পেজটা আসবে। আর যদি ল্যান্ডিং পেজ সাপোর্ট না করে আপনি থিমটা পরিবর্তন করবেন। ধরেন আমি আলাদা একটা থিম নিলাম, অ্যাপ্লাই, ঠিক আছে। করার পর আপনার এই যে কাস্টমাইজের নিচে এই বাটনটাতে ক্লিক করে রিস্টোর অপশনে ক্লিক করবেন, আবার আপলোড, ঠিক আছে। আপলোডে ক্লিক করে মেইন যে থিমটা আছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি দেখি আপলোড করে দিলাম। এখন হচ্ছে আমি যদি ভিউ করি, এখন দেখেন ল্যান্ডিং পেজটা কিন্তু প্রপারলিভাবে শো করতেছে। তো আমি এই যে বলছিলাম যে নিচের দিকে কোডগুলা আপনাদের অন্য কোড আছে, তো সেগুলো আপনাদেরকে কেটে দিতে হবে, ঠিক আছে, সেগুলো কেটে দিতে হবে। তো আমি যখন নেবেন তখন আমি দেখাই দিব। তো এইভাবে আর কি মূলত কাজ হবে। যাদের ফ্রি ল্যান্ডিং পেজটা দরকার তারা ফ্রি ল্যান্ডিং পেজটা নেবেন। তবে এই যে এইগুলা যদি রিমুভ করতে চান, আমি একটা সিস্টেম, এইগুলা প্রায় অনেকজনের প্রবলেম হয়, আপনারা দেখেন আমি কিভাবে রিমুভ করি। ধরেন এডিট HTML, এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর প্রথমে হচ্ছে এটা ডেস্কটপ মোড অন করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনারা, যেহেতু আমরা দেখলাম যে 300 লাইন পর্যন্ত আমাদের মূল কোড, তো এইখান থেকে 300 লাইন পর্যন্ত আপনারা ইয়া করে নেবেন। এই যে এইখান পর্যন্ত এইখানে HTML লেখা থাকবে, ঠিক আছে, এই যে HTML এখানে লেখা থাকবে। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা কোড, এইগুলো আপনাদেরকে কেটে দিতে হবে, ঠিক আছে, এগুলো কেটে দিতে হবে। তো এখানে একটু প্রবলেম, এটা পিসি দিয়ে এডিটিং করতে ভালো হয়, মোবাইল দিয়ে একটু প্রবলেম হয়। তো আগে সেভ করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি মোবাইল ভার্সনটা করে নেই। করে নেওয়ার পর আমাদেরকে এই কোডিংগুলো আমাদেরকে সম্পূর্ণ কেটে দিতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি দেখি চেষ্টা করে, যদি পারি তো ভালো, না পারলে কিছু করার নাই, এটা ধীরে ধীরে কেটে দিতে হয়, ঠিক আছে। এটা এইভাবে কেটে দিতে হবে, এটা এইভাবে কেটে দিতে হবে, ঠিক আছে। তো ধরেন এখানে এইভাবে করে দিলাম, এভাবে ধীরে ধীরে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে কেটে দিবেন এগুলো, ঠিক আছে। তো এইখানে এইভাবে দেওয়াটা মূলত এখন সম্ভব হচ্ছে না, অনেক কোডিং এভাবে দেওয়াটা সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে এগুলো ধীরে ধীরে কাস্টমাইজ করতে হবে বা ধীরে ধীরে ইয়া করতে হবে। যদি প্রবলেম হয়, আমি আপনাদেরকে যেটা ভালো কোডিং, যেটাতে এরকম প্রবলেম হবে না, সেরকম কোডিং দিব, আপনারা সরাসরি আপলোড করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। তো যদি ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়, ল্যান্ডিং পেজটা ফ্রিতেই নিতে পারবেন। আর যদি ওয়েবসাইট প্রয়োজন হয় সেটা $10 দিয়ে নিতে পারবেন। আর ওয়েবসাইটে এরকম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে, A to Z আমি সেট আপ করে দিব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আপনি আরও প্রফেশনালভাবে অ্যাড করে নিতে চান, সেক্ষেত্রে আপনার আরও দেখা যাবে যে $2-1 খরচ হতে পারে, আরও আপনি প্রফেশনালভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।